ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি যাদের বাড়িতে পেট আছে, কোথাও ঘুরতে যেতে পারছো না, ওর জন্য যে বাড়িতে কার কাছে রেখে যাব, তো এখন টেনশন ফ্রি হয়ে যায়। ইন্ডিয়ান রেলওয়ের টোটালটা কমপ্লিট ইনফরমেশন আমি এই ভিডিওতে তোমাদের দিয়ে থাকবো। আমার কিছু ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছে যারা আমাকে জিজ্ঞেস করেছো যে আমি ব্রজকে নিয়ে যে পুরীতে গেছিলাম তার কি কি প্রসিডিউর রিপ্লাই দিচ্ছি, তো এখানে স্ক্রিনশট দিই। কেউ আমাকে এখানে জিজ্ঞেস করেছে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে শালিমার থেকে যদি ট্রেন হয় তাহলে কি হবে। আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা ট্রাভেল করি আদার কোনো স্টেটে আমাদের গার্ডেন নিচে দিতে হবে, কারণ আমরা ডগকে নিয়ে পুরী থেকে আবার হাওড়া যাবো, ফেরার দিন আমাদের কি কি প্রসিডিউর আছে। যেরকম হাওড়া থেকে আদার স্টেটে যাবে যখন একটা ফিট সার্টিফিকেট আছে যে তোমাদের ডগ কতটা ফিট জার্নি করার জন্য। পুরী থেকে আসার সময় ওর ফিট সার্টিফিকেট দরকার ছিল হাওড়া আসার জন্য। যারাই পুরী যাচ্ছে ওনার থেকে ফিট সার্টিফিকেট নেবে। লোকটা এত ভালো। দিস ইজ রাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। ইয়েস, আমিও ভালো আছি। তো যাই হোক, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। অ্যাকচুয়ালি ভিডিওটা পরপর দেওয়া হচ্ছে না, কারণ তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট পুচকু বেবি রয়েছে। তো এখন যত বড় হচ্ছে না, ও এত দুরন্তপানা করছে, ওর পিছনে প্রচন্ড একটা চোখে রাখতে হয়, আর ওকে খাওয়ানো ভীষণ চাপ। তো প্লিজ তোমরা কেউ রাগ করো না। আর প্লিজ তোমরা কেন সাবস্ক্রাইব করছো না? আমি মাঝে মাঝে দেখি কখনো কোনো ভিডিওর ভিউজ এত বেশি, আবার কখনো ভিডিওর ভিউজ একদমই হয় না। আমি জানি না কেন, তোমাদের কেন মন জয় করতে কখনো খুব ভালো পারি, কখনো খুব ভালো পারি না। তো যাই হোক, এটা ডিপেন্ড তোমাদের উপর করছে, তোমরা ভালোবাসবে কি বাসবে না। আমি আমার কর্ম চালিয়ে যাবো, তোমরা কি করবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছে যে জিনিসগুলো রিকোয়েস্ট করে, তো আমি সেগুলো ফুলফিল করার চেষ্টা করি। তো আমার কিছু ফেসবুক বলছি, আমার কিছু ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে জিজ্ঞেস করেছো যে আমি ব্রজকে নিয়ে যে পুরীতে গেছিলাম তার কি কি প্রসিডিওর আছে। আমি সেই নিয়ে ভিডিও করেছিলাম, বাট একটা ভিডিওর মধ্যে না সম্ভব নয় যে পুরোটা বোঝার কারোর বা বোঝানোর। তোমরা অনেকেই হতে পারে যে বুঝতে পারেনি। আমি জিনিসটা গেছি, আমার মনে হবে তোমরা বুঝতে পেরেছো, এটা হতে পারে, কিন্তু তোমরা নাই বুঝতে পারো। তো তার জন্য তোমাদের রিপ্লাই দিচ্ছি। তো এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি যে কারা জিজ্ঞেস করেছিলে। প্রথমত বলে রাখি যে দেখো, একটা ভিডিও বানানোর জন্য কতটা স্ট্রাগল করতে হয়। মানে সত্যি কথা বলছি, যেহেতু আমার কাছে এক্সট্রা করে কোনো স্পিকার নেই, আমি নর্মাল ফোন দিয়ে ভিডিও করি, তাই পাখা চালালে ভিডিওতে আওয়াজ শোনা যাবে না বলে তাই পাখা বন্ধ করে ঘেমে ভিডিওটা বানাতে হচ্ছে। তো তাও যদি তোমরা সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, এর থেকে কষ্টের কি আছে বলো? বাচ্চাটা ছোট, বাচ্চাটাকে মার কোলে দিয়ে এইভাবে মানে ওকে ঠিকঠাক জায়গায় রেখেছি, বাট নিজে কষ্ট করছি, কারণ এটা প্রফেশনটা আমার। তো যাই হোক, টপিকে আসা যাক। তোমরা তোমাদের কাজ করবে, আমি আমার কাজ চালিয়ে যাবো। ফলের আশা তো করতে অবশ্যই নেই, ভগবান বলেছে কর্ম করে যাও, তো আমি আমার কর্ম করে যাচ্ছি। তো যাই হোক, মেইন টপিক কি, আমি ব্রজকে হাওড়া থেকে পুরীতে নিয়ে গেছি কিভাবে। ফার্স্ট তো আমরা একটা কুপে রিকোয়েস্ট, মানে কুপে কনফার্ম দাঁড়িয়ে যাও প্লিজ। প্রথম কথা আর চলে আসছে। তো অ্যাকচুয়ালি আসলাটা এইভাবে এসে গেছিল না বন্ধুরা, আমি মানে ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আমি আসলে ভয় পাই। তো অনেকে অনেক বলতে পারো যে বাবা এত ন্যাকামি করে গেছে, আমি ভয় পাই, যেটা সত্যি কথা। কে পায় না পায়, আমি ভয় পাই। তো মেন টপিকে ফিরে আসি। তো কোনো পেটকে নিয়ে তোমরা ট্রাভেল কি করে করবে। আমি ব্রজকে নিয়ে ট্রাভেল করেছিলাম। ফার্স্টে আমাদের একটা কুপে কনফার্ম টিকিট ছিল, সেই কুপে কনফার্মটা যাতে পুরো প্রপার ভাবে কনফার্ম হয় তার জন্য কি করতে হবে। ফার্স্টে তো ব্রজ কতটা ফিট তার জন্য ওর ফিট সার্টিফিকেট নিতে হবে। ফিট সার্টিফিকেট, ডগ ওনার যে আছে তার আধার কার্ডের জেরক্স, ওর টোটাল ভ্যাকসিনেশন প্রপার আছে কিনা সেটা জেরক্স নিয়ে, সবকিছু নিয়ে, আর সাথে একটা ফিট সার্টিফিকেট আর একটা কুপে অ্যাপ্লিকেশন লেটার, যেটা আমি আগেও দিয়ে দিয়েছি। তোমরা একবার ওই ভিডিওটা চেক আউট করে এসো। ওইটা কুপে অ্যাপ্লিকেশন লেটার তোমার দিতে হবে যে আমার সাথে একটা ডগ ট্রাভেল করছে, আমাকে প্লিজ কাইন্ডলি কুপে দিন, যাতে আমরা ডগটাকে সেফভাবে ট্রাভেল করতে পারি, যাতে কুপেতে নিয়ে গেলে তোমাদের সুবিধা কি, অন্য আদার্স প্যাসেঞ্জারদের কোনো অসুবিধা হবে না, কুপে বা কেবিন যে কোনো একটা। তো এটার জন্য আমাদের অ্যাপ্লিকেশন লেটারটা চিফ রিজার্ভেশন অফিসারকে দিতে হবে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়েতে দিতে হবে, ঠিক আছে। চিফ রিজার্ভেশন অফিসার এটাই হলো যে যিনি চার্ট প্রিপেয়ার করেন, ঠিক আছে, যিনি চার্ট প্রিপেয়ার করে তাকে এটা ড্রাফট করতে হবে। এটা কোথায় ড্রাফট করতে হবে দেখো, আমি হাওড়া শিয়ালদারটা যত সম্ভব মনে হচ্ছে, হাওড়ারটা আমি যেহেতু জানি, হাওড়াতে গার্ডেন রিচে দিতে হয়। সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য যদি তুমি জার্নি করো তাহলে তোমাদের হাওড়াতে দিতে হবে, এটা আমি জানি, কারণ আমি ওখানে জার্নি করেছি। তো হাওড়ার গার্ডেন রিচে, হাওড়া থেকে আমি ট্রাভেল করেছি, তাই সাউথ ইস্টার্ন রেলওয়েতে যেটা হয় সেটা হচ্ছে হাওড়া মানে গার্ডেন রিচে দিতে হয়। আগে হাওড়াতে হতো, এখন গার্ডেন রিচে গিয়ে জমা করতে হয়। একদম গার্ডেন রিচে যে রেল অফিসটা আছে, রিজার্ভেশন অফিসের ভিতর দিয়ে ঢুকে বা দিকে একদম সিকিউরিটি বসে থাকে তার পাশে, ফার্স্ট ফ্লোরে গিয়ে
একদম লেখা থাকবে, ওখানে ডাব বক্স আছে, ডাব বক্সে গিয়ে তোমরা ডাফট করে দেবে। আর মানে মেন কথা, যখন তোমরা ডাব করতে একটু টাইম নিয়ে বেরাবে, তার কারণ 4টের মধ্যে কিন্তু ডাব বক্স বন্ধ হয়ে যায়। তোমরা যত সম্ভবত 2টোর মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে। কোনো দিন এরকমও হয় স্পেশাল ডে থাকলে 3টেতে অফ হয়ে যায়। বাট উনি যিনি ছিলেন তিনি ভীষণ পোলাইট, ভীষণ ভালো ছিলেন। আমরা পৌঁছেছিলাম 4টের পর। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমার বেবিটা ছোট, ইভেন আমরা মানে যে লোকটা ছিল মানে অমায়িক ছিল, পাতি কথা বলছি, তো আমরা একটু লেটে পৌঁছেছিলাম। আমাদের রিকোয়েস্ট করাতে আমাদের ড্রাফট বক্সে ফেলতে হয় না, আমাদের পেপার ডিরেক্ট হ্যান্ড টু হ্যান্ড নিয়ে নিয়েছিলেন। তো ডিপেন্ড করে কখন কে থাকে ডিউটিতে, সেটা তো বলা সম্ভব নয়। তো তোমরা যাবে গার্ডেন রিচে। এবার কেউ আমাকে এখানে জিজ্ঞেস করেছে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, যে শালিমার থেকে যদি ট্রেন হয় তাহলে কি হবে। আমার যতদূর মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমরা ট্রাভেল করি আদার কোনো স্টেটে, আমাদের মনে হয় সেটা, আমার যতদূর সম্ভবত মনে হয় সেটা হয়তো আমাদের গার্ডেন রিচে দিতে হবে। কারণ আমার মনে হলো ওখানে অনেকেই জমা করতে এসেছিল, ওখান থেকেই মনে হয় আমাদের সব ট্রেন লিস্টের চার্ট প্রিপেয়ার হয়। কারণ চিফ রিজার্ভেশন ম্যানেজার ওখানে বসেন। ঠিক আছে, তো তোমরা একবার এটা কাইন্ডলি শালিমার স্টেশনে গিয়ে কথা বলে নিতে পারো যে আমি আমার ডগকে নিয়ে ট্রাভেল করব, তো আমার কি যে অ্যাপ্লিকেশন লেটার কুপের জন্য বা কেবেনের জন্য সেটাকে আমার কোথায় জমা দিতে হবে, শালিমার স্টেশনেই হয়ে যাবে। যত সম্ভবত তোমাদের গার্ডেন রিচে যেতে হবে, তো ওরা একদম বলে দেবে। আমি যেমনি হাওড়াতে জিজ্ঞেস করেছিলাম কোথায়, ওরা প্রপার আমাকে অ্যাড্রেস দিয়ে দিল কি আমাদের গার্ডেন রিচে যেতে হবে। তো তোমরা যারা শালিমার থেকে ট্রাভেল করাতে চাইছো বা শিয়ালদা থেকে বা আদার কোনো জায়গা থেকে, ঠিক আছে, তারা সেই স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে বা কোনো একটা জায়গা যাকে তাকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। এটা একমাত্র জিজ্ঞেস করবে এক হাওড়া পার্সেল অফিস। হাওড়া পার্সেল অফিস হচ্ছে তোমার আই থিঙ্ক 13 নম্বর, 23 নম্বর কি 13 নম্বর, আমি পুরোটা এইটুকুই মিস্টেক করছি কারণ অনেক দিনের ভিডিও হয়ে গেছে। আমার ওই পুরোনো ওল্ড ব্লগটা দেখে নিও তোমরা কত নম্বর প্ল্যাটফর্ম আমি মেনশন করেছি। ওই 23 নম্বর কি 13 নম্বর প্ল্যাটফর্মের পিছনে জিজ্ঞেস করে নেবে না, কোনো যারা এরকম ট্রলি বই নিয়ে যায় না, কুলিগুলো আছে, ওদেরকে জিজ্ঞেস করে নেবে যে পার্সেল অফিসটা কোথায় আছে। পার্সেল অফিসে গিয়ে জিজ্ঞেস করবে যে আমি এই ডগকে নিয়ে ট্রাভেল করবো, আমার কোথায় গিয়ে দিতে হবে। সেটা তোমরা হাওড়াতেও পেয়ে যাবে, হাওড়াতে তো অবভিয়াসলি পাবে, শিয়ালদাতেও পার্সেল অফিস পাবে। তো শিয়ালদার পার্সেল অফিসে গিয়ে তোমরা জিজ্ঞেস করবে আমি ডগকে নিয়ে ট্রাভেল করবো, আমাকে কুপে বা কেবিন অ্যাপ্লিকেশন লেটার ডগের জন্য যাব, কোথায় আমাকে ড্রাফট করতে হবে, তো ওরা বলে দেবে। তো শালিমার থেকেও আই থিঙ্ক যথাসম্ভবত গার্ডেন রিচেই বেশিরভাগ জমা পড়ে, তো তোমরা একবার এটা চেক আউট করে নিও। তো গার্ডেন রিচটা পুরোটা বলে দিলাম, তোমরা ম্যাপে একদম সিম্পল লোকেশন গার্ডেন রিচ বলে সার্চ করবে, রেলওয়ে অফিস, তো ওরা পুরো একদম ডিরেক্ট তোমরা পেয়ে যাবে। আমরা তো ম্যাপ দেখেই গেছি ব্যারাকপুর থেকে। আর হ্যাঁ, ভুবনেশ্বর মানে পুরী থেকে অ্যাজ ইউজুয়াল নেমে যেদিনকে আমরা রিচ করেছিলাম, মানে আমরা 17 তারিখ ট্রেনে উঠছিলাম, কবে একটা বেশ উঠেছিলাম, ডেটটা অতটা মনে নেই, ডেট অফ জার্নিটা, হ্যাঁ 19 তারিখ ট্রেনে উঠেছিলাম, আমরা 20 তারিখ পৌঁছেছিলাম। তো 20 তারিখ আমরা যখন সকালবেলা নেমেই ফার্স্ট আগে আমরা ওইখানকার মানে আমরা পুরী স্টেশনে পার্সেল অফিসে গিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম আমরা ডগকে নিয়ে পুরী থেকে আবার হাওড়া যাব, ফেরার দিন আমাদের কি কি প্রসিডিওর আছে। তো ওরা বললো পার্সেল অফিস থেকে যে আমাদের ফার্স্টে গিয়ে আগে ভুবনেশ্বর রেল সদন কোস্ট ইস্টার্ন রেলওয়ে অফিসে গিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশন লেটারটা জমা দিতে হবে। এইটা তো শুনে আমাদের লিটারালি মাথায় বাজ পড়লো যে এতটা দূর জার্নি করে যেতে হবে। এটা তাও ঠিক আছে যে আমরা চিনে যে করেও যেতে পারলাম, তো এখন আর কোনো অসুবিধা হবে না, জেনে গেছি। আর দ্বিতীয়ত তোমরা যখন পুরী এখান থেকে যেরকম হাওড়া থেকে আদার স্টেটে যাবে, যখন একটা ফিট সার্টিফিকেট আছে যে তোমাদের ডগ কতটা ফিট জার্নি করার জন্য, তা কিন্তু দেখে। ওই ফিট সার্টিফিকেট না পেলে কিন্তু ডগের টিকিট হবে না। তোমরা ফার্স্টে অ্যাপ্লিকেশন লেটার ড্রাফট করবে, তোমাদের যেদিন ডেট অফ জার্নির 6 ঘন্টা বা 4 ঘন্টা আগে তোমাদের কাছে কুপে রিকোয়েস্ট মেসেজে আসবে, তো ওটা নিয়ে পার্সেল অফিসে যাবে। তার সাথে নিয়ে যেতে হবে ডগের যে ওনার আছে তার আধার কার্ড, ডগের সমস্ত ভ্যাকসিনেশনের প্রুফ, আর সাথে নিয়ে যেতে হবে ওর যে টাকা থাকবে, ওয়েট অনুযায়ী টাকা হয়। তো আমার ব্রোজো 350 টাকা পড়েছিল সত্যি কথা বলতে। আর হ্যাঁ, তোমাদের যেটা মেন সেটা হলো ফিট সার্টিফিকেট ওরা দেখবেই। তো এটা হচ্ছে বেঙ্গলের ফিট সার্টিফিকেট দেখলো, মানে আমাদের এখান থেকে ও যাওয়ার জন্য কতটা ফিট। এবার পুরী থেকে আসার সময় ওর ফিট সার্টিফিকেট দরকার ছিল হাওড়া আসার জন্য। তো আমরা তো প্যানিক হয়ে গেছিলাম যে ফিট সার্টিফিকেট ওখান থেকে কোথা দিকে পাবো, কারণ আমরা ওখানে কোথায় ভেটেনারি শপ আছে কিছু না। তখন সিম্পল একটা বুদ্ধি খাটালাম, কি করলাম, গুগল চেক করলাম। গুগলে তোমরা যেটা ওই সময় না অনেকের বুদ্ধি খাটে না, তো আমি তার জন্য সেটাও ভিডিও বানিয়ে রেখেছি। যদি পুরীতে কেউ যাও তোমরা, তাহলে কোথা থেকে মানে একটু টাকা দিয়েও ফিট সার্টিফিকেট নিতে পারবে, বা আদারওয়াইজ ওখানে ভেটেনারি শপেও তোমরা যেতে পারো। ঠিক আছে, পুরী ভেটেনারি শপ একদম স্টেশন থেকে একদম গায়ে কিছুটা কাউকে জিজ্ঞেস করবে যে
পশু হাসপাতাল কোথায় আছে ওখানে বলে দেবে। তো আমি বলবো যে অত চক্করে যেও না, ওরা প্রচুর ভেজান্তি দেয়, আমি সেটা সত্যি কথা বলছি। তোমরা প্লেন টাকা দিয়ে কিনে নিও, যারা পারবে না তারা তো ওখানে নিয়েই করে নিতে পারো। তো ওটা আমার পুরো ভিডিও দেওয়া আছে, তোমাদের নাম্বারও দেওয়া আছে, তোমরা আমার নাম বলবে। যেরকম এক দিদিভাই এসেছিল, ফিট সার্টিফিকেট নিয়েছে, তো তোমাদের দেবে, কোনো অসুবিধা হবে না। তো ওখান থেকে ফিট সার্টিফিকেট পেয়ে যাবে। তোমরা যারাই পুরী যাচ্ছ ওনার থেকে ফিট সার্টিফিকেট নেবে। লোকটা এত ভালো, এত প্রোলাইট, মানে তোমরা জাস্ট ওয়াও, কোনো অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপ করে দেবে বা বলে দেবে এই ব্যাপার। ওখানে তোমাদের ডগকে পর্যন্ত নিয়ে যেতে হবে না, তোমাদের বাড়ির কোনো একটা মেম্বার গিয়ে যাবে, তোমার কি ল্যাব আছে সবকিছু তোমার ডেসক্রিপশন দেবে, ও ফিট সার্টিফিকেট বার করে হ্যান্ড টু হ্যান্ড টাকা নেবে, তোমাদের হয়ে যাবে। বা তোমরা যদি ভেটেনারিতে উইদাউট পেমেন্ট নিতে চাও, মানে বিনা পয়সা ফিট সার্টিফিকেট বাড়তে হবে, সেখানে কিন্তু তোমাদের একটু চটি ঘাই করতে হবে, সময় ঘাই করতে হবে, বাকি তোমাদের চয়েস এটা। দ্বিতীয়ত ভুবনেশ্বরে কোথায় তোমাদের যেতে হবে, ফার্স্টে তো বলে রাখি ভুবনেশ্বর রেল সদন, কোস্ট ইস্টার্ন রেলওয়ে। তোমরা নর্মালি, আমি তোমাদেরকে বলবো আমাদের মতন ভুল করো না। আমি আর তোমাদের দাদাভাই কি করেছিলাম, আমরা বাইক ভাড়া নিয়েছিলাম 500 টাকা দিয়ে, বাইকে করে লিটারালি 4.5 ঘন্টা জার্নি করে আমরা ভুবনেশ্বর গেছি, ওখান থেকে আবার এসছি। মানে তোমরা বুঝতে পারছো মানে কি হ্যাট্রিক জানি। ওদিনকে আমাদের মানে পরের দিন আমাদের আবার ট্রেন ছিল, এসেই আমাদের পুজো দিতে যেতে হয়েছিল। মানে এত রোদে আমার মাথা ফাতা ঘুরে মনে হচ্ছিল ওখানে মরে পড়ে যাব। কিন্তু ওই যে বাচ্চাকে ঠাকুরের স্থানে নিয়ে গেছে, ওর জন্য যেরকম আমি আমার পেটের সন্তানের জন্য সব করতে পারবো, তেমনি ওর জন্যও পারবো। তো এতটুকুনি তো বানতে হয় বলো। তো ওখানে ফার্স্টেই তোমরা একটা যে কোনো উবের বা ওলা করে নেবে, করে নিয়ে একটু টাকা যাবে, হয়তো তোমরা ডিরেক্ট চলে যাবে ওখানে। ওদেরকে বললেই হবে আমরা রেল সদন যাবো, ওরা রেল সদনই নামিয়ে দেবে। একদম রেল সদনে নেমে গিয়ে কোনো ফ্লোরে উঠবে না, একটা মানে একটা ডেমো দেওয়া আছে ট্রেনের, ঠিক আছে, একটা ইঞ্জিনের ডেমো দেওয়া রয়েছে ওখানে রাখা রয়েছে। ওই লেফট সাইড দিয়ে পাশ দিয়ে ঢুকবে, ঢুকে একদম সিঁড়ির পাশ দিয়ে ওখানে কাউকে জিজ্ঞেস করবে চার্ট প্রিপেয়ার করে রিজার্ভেশন অফিসারের রুমটা কোথায়। তো বলতে বলতে যাবে যে আমি ডগের অ্যাপ্লিকেশন দেবো, এই ব্যাপার। বিলিভ করবে না গাইস, আমার এত ভালো এক্সপিরিয়েন্স, আমার কলকাতার থেকেও ভুবনেশ্বরের দারুণ এক্সপিরিয়েন্স। আমি ওখানে গেছি, ওনার সাথে চিফ রিজার্ভেশন অফিসারের সাথে কথা বললাম আমি আমার ডগের জন্য এরকম চার্ট প্রিপেয়ারের জন্য এসছি, যাতে আমার কুপে কনফার্ম হয়ে যায়। উনি এত ভালো একজন পোলাইট অফিসার, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ওনাকে রিকোয়েস্ট মানে দিয়েছি, আমি সব অ্যাপ্লিকেশন দিয়েছি, দেখার পর বললো সিগনেচার করো। সব আধার কার্ডে যেহেতু ছিল, তো আমাকেও সিগনেচার করতে হয়েছে, ওকেও সিগনেচার করতে হয়েছে তোমাদের দাদাভাইকে। তো আমরা বললাম আসছি স্যার। বলছে কেন আসবি, এই দেখ তোরা পাশে দাঁড়া। উনি বেঙ্গলিতে কথা তো বলছিল, উনি হিন্দিতে বলছে क्यों जाओगे तुम रुको अभी तुम लोगों के सामने मैं चार्ट प्रिपेयर करती हूँ, ये देखो कंफर्म कुपे कर रही हूँ। तो আমাদের সামনে बोलो तुम बैठ ही रहो, मैं चार्ट प्रिपेयर कर रही हूँ, तुम देखो, तुम दोनों का हो जाएगा तब तुम जाना। क्यों यहाँ पे ठंडा ठंडा रूम पे हो, अच्छा नहीं लग रहा? नहीं, अरे डॉग को इतने दूर लेके आए हो पूरी धाम घुमाने, হ্যাটসঅ্যাপ ऐसा बोला, মানে এরকম বললো যে হ্যাটসঅ্যাপ, এটার জন্য বুকের পাটা দরকার। খুব ভালো থাকো, সুস্থ থাকো, যে লোকে ফ্যামিলি নিয়ে আসে, তোমরা ডগকেও পুরী ধামে এনেছো, যে ভগবানের যাতে একটু আশীর্বাদ পায়, তার জন্য উনি খুব খুশি হয়েছে। ইভেন জল দিল, বললো তোমরা জল খাও, বসো, দেখো। মানে ওইখানের অফিসারটা জাস্ট এত ভালো, মানে লিটারালি এত ভালো, আমি তোমাদেরকে প্রশংসা যত করবো তত কম। বলে না, তুমি যদি চাও যে তুমি তোমার কোনো পোষ্যকে নিয়ে যাবে, হয়তো ভগবান জগন্নাথ দেবী চেয়েছিল যে আমার ব্রজ জগন্নাথ ধামে যাক। সত্যি কথা বলছি, আমার ব্রজ কোথাও ঘুরতে যায়নি, ইভেন ওকে রাস্তায় হাঁটাতেও নিয়ে যেতে পারি না, ও এত ল্যাদ খায়। গরমেও সারাক্ষণ এসিতে থাকে বন্ধুরা, ও মানে একটুতেই হাঁপিয়ে যায়, ওকে এতটা প্যাম্পারিং করে রাখা। সবাই বলে ওর ওয়েট কমা, ওকে বেশি খাওয়াস না, কিন্তু কি বলতো আমি পারি না, মা তো আমার বাচ্চা, আমি ওকে ওইভাবে মানুষ করিনি, তো আমি ওকে হাঁটাতে বেশি কষ্ট দেখতে পারি না। তো কিভাবে যে জার্নি করে গেছে, মানে শুধু জগন্নাথ দেব না থাকলে হয়তো এটা পসিবল ছিল না। এদিকে আমার 5 মাসের মানে ছোট বাচ্চা, এদিকে ব্রোজও একটা বাচ্চা, অবলা প্রাণী, ওকে নিয়ে টেনশন হচ্ছে, কখন টয়লেট পাবে, পটি পাবে, খিদেটা তো আমি বুঝি, আর এদিকে আমার বাচ্চা কখন খিদে পাবে। দুজনকে একসাথে সামলানো, এটা স্বয়ং ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো হতো না, দুজনকে নিয়ে একসাথে। তো যাই হোক, তোমাদের যদি একটু উপকার হয় তোমরা আমাকে জানিও, আরো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে বলো। আর ভুবনেশ্বর থেকে তো তোমরা আমার ব্লগটা ফলো করো, ভুবনেশ্বরে গেলে। আর আমরা হোটেলে তোমরা কি কি হোটেলে থাকতে পারবে আমি তোমাদের বলে দিচ্ছি। হোটেল প্রভুপাদা আছে, হোটেল প্রভুপাদা তোমরা দেখবে, আমি তোমাদের নাম্বারও এখানে দিয়ে দিচ্ছি। হোটেল প্রভুপাদা, ওখানে তোমরা ডগের জন্য ডগকে নিয়েই থাকতে পারো। তবে হ্যাঁ, ওখানে রুমের চার্জটা একটু বেশি আছে, পার ডে ডগের জন্য 500 টাকা করে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। হোটেল সুইমিং এ তোমরা থাকতে পারো। আরেকটা হোটেলের নাম রাধিকা কি রাধা প্যালেস, এখানেও অ্যাভেলেবল আছে।
হোটেল প্রভুপাদা সুইমিং, আরও একটা আছে সেটার নাম মনে পড়ছে না। তো এই আর কোনো ওখানে অবজেকশন নেই, তোমরা ওকে যা খুশি করো, শুধু পার ডে 500 টাকা করে দিতে হবে এটাই। আর তোমাদের খাবার ক্যারি করতে হবে, এগুলো তো বাকি তোমরা জানো, যেরকম ওদের গ্যাসের মেডিসিন, পেন কিলার অ্যাজ ইউজুয়াল, লিভারের মেডিসিন, তারপরে যাতে কোনো কেটে ছিঁড়ে গেলে আর বমি ফমি জোফার ফোফার সব ক্যারি করতে হবে। আর আমি একটু ওয়ারেস নিয়েছিলাম, ওকে একটু দিয়েছিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানে একটু মানে খুব হাঁপাচ্ছিল, জল খাচ্ছিল, ডিহাইড্রেট যাতে না হয়ে যায়। তো আরও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমরা এখন প্রথমবার যখন গেছিলাম পুরীতে, স্টেশনে নামার পরে কি করে যাব ওলা উবের বুঝতে পারছিলাম না, তখন কি করলাম, একটা ম্যাজিক নিলাম, পেছনটা পুরো ফাঁকা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। যদি কোনো আরো ইনফরমেশন লাগে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। আমার যতদূর সম্ভবত আমার যতটা জানা ছিল, যতটা পেয়েছি তোমাদের আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। এবার বাকিটা তোমরা যদি আরো কোনো কিছু ইনফরমেশন জানার থাকে বা কিছু, তো আমি তোমাদেরকে সেটা বলে দেবো, তোমরা আমাকে জিজ্ঞেস করো। কিন্তু তবে হ্যাঁ, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে এত বড় বোঝানো যায় না বন্ধুরা। আর একজন জিজ্ঞেস করেছো দার্জিলিং এর কি প্রসেস, আমি দার্জিলিং এরটা যাইনি, তো তাই দার্জিলিং এরটা বলতে পারবো না। যেহেতু আমি পুরী গেছি, তাই পুরীর টোটালটা আমি তোমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় আমি পুরোটা তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। দার্জিলিং এরটা বলতে পারবো না। যদি ভিডিওটা একটু হলেও ইনফরমেশন তোমাদের লাগে, মানে ইনফরমেটিভ লাগে, যে মনে হয় যেন কোনো উপকার হলো, তোমরা শেয়ার করে দিও। আমি স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম যাতে কোনো অসুবিধা না হয়, কারণ একটা ভিডিওর মাধ্যমে পুরো বোঝানোটা একদম সম্ভব না। তো আমি তোমাদেরকে কমেন্টে অনেককেও তাও রিপ্লাই দিয়েছি যে এই হোটেলে থাকতে পারো, নাম্বার দিয়েছি, ইভেন অনেকটাই হেল্প করেছি, ইভেন ইনস্টাগ্রামেও আমি অনেককে হেল্প করার চেষ্টা করেছি, কারণ আমিও চাই যে বাড়ির পশুগুলো না একটু ঘুরতে যায়, কারণ শুধু আমাদের মতন ওরাও একটুখানি এনজয়মেন্ট করুক। তো যদি কোনো আরো হেল্প লাগে তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তার জন্য এতটাই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এনি কোনো কোয়ারিজ থাকুক, কোনো ভি কোয়ারিজ আমাকে করো, আমি ওরকম নেই যে আমি রিপ্লাই করবো না, আমার ওই সব একদম নেই, বিশ্বাস করো। বিন্দু মাত্র কোনো অ্যাটিটিউড অহংকার আমি রাখতেও চাই না, মাটির মানুষ আমি। তোমরা আমাকে জিজ্ঞেস করো বিনা দ্বিধায়, সে যে কেউ হও, আমি রিপ্লাই করে দেবো। তোমরা তোমাদের পেটকে নিয়ে যেও, আমাকে একটুখানি ভিডিওটা শেয়ার করো, আমি খুব খুশি হবো, বা কমেন্টে আমাকে একটা ছবি পাঠিয়ে দিও, আমি খুব হ্যাপি হবো, এর থেকে বড় আর কিছু নয়। তো আজকের জন্য এতটুকুনি, টাটা, সবাই ভালো থাকো, সবার বাড়ির বাচ্চারা, পশুরা, মা বাবা বহুত ভালো থাকো, টাটা।